নমস্কার, করুণা রান্নাঘরে চলে এসেছি আলু পটলের রসা নিয়ে। আমি এক এক করে গ্রাইন্ডারে মশলা নিয়ে নিলাম। শুকনো মশলা, রাঁধুনি, পোস্ত, চালমগজ, এলাচ, লবঙ্গ, কাটা মশলা নিয়ে নিলাম, পেঁয়াজ কুচানো, রসুন, আদা, সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটা দেখতে পাচ্ছ আমার একদম মিহি করিনি। আলু পটল ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। আলুটা আমি দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো আলুটা আমি ভালো করে ভেজে লাল লাল করে নামিয়ে নিলাম। একই তেলে পটলটাও আমি ভালো করে কষিয়ে নিলাম। এধার ওধার ভালো করে নাড়িয়ে পটলটাও কষিয়ে নিলাম। পটলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পটলটাও নামিয়ে নিলাম। একই তেলে আমি বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব। মশলাটাও ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা কাঁচা গন্ধ না আসে, তাই আমি ঢাকনা দিয়ে দিলাম। ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। আবার ঢাকনা খুলে দেখে নিলাম মশলাটা কতটা কি হয়েছে। আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি এক এক করে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, ভালো করে কষিয়ে নিলাম। আমি যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ভাবে কষিয়ে নেব আমি ঢাকনাটা দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম। আলু পটল এধার ওধার ভালো করে নাড়িয়ে আমি আবারও আলু পটলটা ঢাকনা দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। দেখতে পাচ্ছ খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আমার নাম আলু পটলের এটা রসা খেতে কিন্তু খুবই ভালো, টেস্টি। প্লিজ বাড়িতে একবার আমার স্টাইলে বানাও। কেমন হয়েছে, কেমন দেখতে কমেন্ট করে জানাও বন্ধুরা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার ইন্ডাস্ট্রিটা অফ করে দিলাম। এবারে আমি তরকারিটা ঢেলে নেব। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই টেস্টি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আমাকে।